বসতে যাই কষ্ট পাই, যদি দাঁড়িয়ে যাই কষ্ট পাই, আমি খাওয়ার যদি বেশি খেয়ে নি আমি মা কষ্ট পাই, যদি খাওয়ার না খাই তবুও মা আমার কষ্ট হয়, কারণ আমি যদি খাওয়ার না খাই আমার সন্তানের অসুবিধা হবে। বাবা গো, মা জননী মা কাকে বলেছে বাবা? এই দিকে মা যখন আপনার বাচ্চা প্রসবের সময় হয়ে যায় বাবা গো, হঠাৎ করে প্রত্যেক বাড়িতে দেখবেন বাবা গো রাত্রি 12টা বেজেছে আর ওই মহিলা রাত্রি 12টার দিকে যেন ঘুমিয়ে আছে বাবা। যেমনই ঘুমিয়ে থাকা গো এমন ব্যথা উঠেছে গো মা, ব্যথা উঠার পরে যেন বাবা ছটফট ছটফট করতে আছে বাবা গো। পাশের ঘর থেকে ডাক দিচ্ছে আম্মা জান তাড়াতাড়ি করে ছুটে আসো মা, তাড়াতাড়ি করে ছুটে আসো গো মা। নিজের মা যেন ছুটে আসতে আছে বাবা গো, যেমনই দেখে গো নিজের মেয়েটা যেন কত কষ্ট করতে আছে বাবা গো। ওই সমাজে ওই মহিলা ওই মেয়ের যেন বাবাকে ডাক দিচ্ছে, গো গো রহিমার বাবা একটু কাছে আসো না, শোনো না শোনো না। গো রাত 12টার সময় কেন ডাক দিচ্ছ বলো না? মা বাপ কাকে বলেছেন বাবা একটু লক্ষ্য করে শুনে যান গো মা, কতই না কষ্ট করেছে বাবা গো। এই দিকে আব্বা জান যেন রাত্রি 12টার দিকে ঘুম হয়নি বাবা গো, মায়ের চোখে যেন ঘুম নাই। কেমন করে ঘুম হবে বাবা? নিজের সন্তানে যদি এই অবস্থায় থাকে গো কোনো মা বাপের ঘুম হবে না, হবে না, কখনো ঘুম হবে না। বেড়া দ্বারা হঠাৎ করে ওই বাপ বলতে আছে, ও গো রহিমার মা একটা কথা বলো, এই মতো করে নিয়ে থাকবে কি? বলে না 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 আমার মেয়ের ব্যবস্থা তো কিছু করতে হবে। আইরে বাপ কাকে বলেছে গো? মোবাইলটা হাতে নিয়েছে বাবা গো, আর মোবাইলটা হাতে নিয়ে রাত 12টা 1টার দিকে ফোন যেন করতে আছে ডাক্তারকে। ডাক্তার মশাই ফোন যেন উঠাই না। হঠাৎ করে যদি ফোনটা উঠালো বাবা যেন বলতে আছে, ডাক্তার গো তাড়াতাড়ি করে অমুক গ্রামে অমুক বাড়িতে একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেন, তাড়াতাড়ি করে একটা ব্যবস্থা করে দেন। ডাক্তার বলতে আছে এই সময়তে এখন গাড়ি কোথায় পাবো গো? কিন্তু বাপ মনে যিনি, বাপ তো সহ্য করতে পারে না, মা তো সহ্য করতে পারে না। ডাক্তারের হাত পা ধরে যেন পড়ে গেছে, ডাক্তার আপনার পায়ে ধরি হাতে ধরি এই কাজটা ভুলে করবেন না, যদি লেট হয়ে যায় আমার মেয়েটা হয়তো কষ্ট পাবে। এই দিকে গাড়ির ব্যবস্থা হলো গো, ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছে আপনার নার্সিং হোমে, আপনার হাসপাতালে, আপনার যেন কি বলে বাবা গো সদর হাসপাতালে, যে যেখানে পারে নিয়ে যায় বাবা গো। যেমনই নিয়ে গেছে গো মা, নিয়ে যাওয়ার পরে আপনার টেবিলে আপনার কি বলে যে জায়গাতে বাচ্চা প্রসব হয় যে ঘরে, ওই ঘরে মা জননীকে বোনকে আপনার যেন প্রবেশ করিয়ে দিয়েছে বাবা। এইদিকে মা ট্রিটমেন্ট চলতে আছে আব্বাজি, ট্রিটমেন্ট যেমনই চলতে আছে গো, হঠাৎ করে ডাক্তার ট্রিটমেন্ট করতে করতে ডাক্তারের মাথায় যেন হাত পড়ে গেল। আল্লাহ ও গো রব্বুল আলামিন, অনেক রুগী দেখেছি, এ মতো রুগী কেন আজকে দেখলাম? বলবেন কি রুগী মাওলানা সাহেব গো? প্রত্যেক মা বোনেরা জানে যে বাচ্চা প্রসবের সময় কত কষ্ট হয় গো মা। সেই মা
তখন মৃত্যুর সঙ্গে লড়াই করে বাবা গো। এইদিকে মা জননী যখন আপনার টেবিলে শুয়ে আছে, ডাক্তার বলতে আছে শোনো গো, মেয়েটাকে বাঁচানো যেন কঠিন হয়ে যাবে। বাইরে আত্মীয় স্বজনেরা দাঁড়িয়ে ছিল বাবা গো, আত্মীয় স্বজনের কাছে যেমনই এসেছে, সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজনেরা ডাক্তারের মুখখানা দেখে বুঝে গেল আমার মেয়ের হয়তো কিছু হয়েছে, না জানি কেন ডাক্তার এই মতো মুখ ভারী করে আছে। বেরাদার ডাক্তারকে যেন জিজ্ঞাসা করতে আছে, ও গো ডাক্তার মশাই বলেন না আমার মেয়েটা কি অবস্থায় আছে। সবাই মেয়েকে ঘুমে ঘরে পাঠিয়েছে, ডাক্তার কাঁদছে আর কোনো কথা বলেনি। ডাক্তার বলছে মা তোমার মেয়েকে যদি বাঁচাতে যাও, এই কথাটা শুধু বের করেছে কি তোমার মেয়েকে যদি বাঁচাতে চাও, আর কোনো কথা শুনে না, শুনে বাবা তখন কি বলে, ডাক্তার গো আমার মেয়েকে যদি বাঁচাতে হয়, যদি শরীরের রক্ত দিতে হয়, আমি মা দিতে রাজি। নিজের বাপ তখন বলতে আছে ডাক্তার গো নিজের কিডনি যদি দিতে হয় দিতে রাজি, কিন্তু আমার মেয়েকে বাঁচিয়ে নেয় না। ডাক্তার বলেছিল শোনো গো কোনো কিডনি লাগবে না, চক্ষু লাগবে না, রক্ত লাগবে না, মাংস লাগবে না, ডাক্তার গো তবে কি লাগবে বলেন না। ডাক্তার বলেছিল ও গো মা জননী শোনো, আজকে তোমার মেয়েকে যদি বাঁচাতে যাই মা, তবে যে মেয়েটা যে সন্তান হবে গো মা, তবে মা গো যদি ওই সন্তানটাকে মেরে ফেলতে পারো তোমার মেয়ে বেঁচে যাবে। বলছে ডাক্তার বলতে আছে তোমার মেয়ের পেটে যে সন্তানটা রয়েছে সে সন্তানটাকে মারতে হবে। দেখেন মা কাকে বলেছে, এদিক থেকে একজনের মা হচ্ছে আর ওদিকে মা সন্তানকে নিয়ে আছে, কিন্তু এদিকে আত্মীয় স্বজন আছে, ওইদিকে মা সন্তানকে নিয়ে আছে, দুই মা থেকে দেখেন কেমন। এই কারণে তো বলেছে যে মায়ের সেবা করবে ব্রাদার। তো বলতে আছে ডাক্তার গো যখন আমার মেয়েকে বাঁচানো যাবে না, যাবে না, যদি ওই সন্তানকে মেরে ফেলতে হয়, যদি ওই সন্তানকে যদি বাইরে ফেলতে হয়, তবে আমার মেয়েকে আমি বাঁচিয়ে নিব। ডাক্তার গো যত পয়সা লাগে আপনি তাড়াতাড়ি করে কাজটা করে নেন। ডাক্তার জিজ্ঞাসা করতে আছে মা কেন তুমি সন্তানটাকে মারবে বলো না। আত্মীয় স্বজনেরা বলতে আছে ডাক্তার গো আমার মেয়েটা যদি বেঁচে যায় আর একটা সন্তান জন্মগ্রহণ নিবে, আর একটা সন্তান হতে পারে, কিন্তু আমার মেয়ে যদি মারা যায় তবে আমার মেয়েকে আমি দেখতে পাবো না। আমার মেয়েটা যেন দুনিয়ার কিছু দেখতে পাবে না, আমার মেয়েটা যেন মামা বলে যেন আমাকে আর কখনো ডাকবে না, ডাকবে না। ডাক্তার বলতে আছে ও গো শোনো গো, তোমরা যখন বলছো আমি যাব বাচ্চাটাকে মেরে ফেলে দিব, যেমনই ভিতরে প্রবেশ করেছে আব্বাজি, ভিতরে যেমনই গেছে ওই মা জননী টুকটুক করে যেন দেখতেছিল আমার আত্মীয় স্বজনের সঙ্গে কি যেন কথাবার্তা বলতেছিল, যেন বলতে আছে ডাক্তার বলো গো আমার আত্মীয় স্বজনের সঙ্গে আমার বাপ মায়ের সঙ্গে কি যেন বলতেছিলে। ওই মা জননী বলতে আছে ডাক্তার একবার খুলে বলেন না, খুলে বলেন না ডাক্তার। বাবা গো ওই দিকের কথা তো শুনে নিয়েছে গো মা, কিন্তু এই দিকের কথাটাই একবার শুনে দেখুন না। এই মা ডাক্তারকে যেন জিজ্ঞাসা করতে আছে ডাক্তার একটু খুলে আপনি বলুন না। ডাক্তার বলতে আছে বোন তোমার পেটে যে সন্তান রয়েছে বোন, তোমাকে যদি বাঁচাতে যাই রে বোন, তবে তোমার সন্তানকে মেরে ফেলতে হবে। আর যদি তোমার সন্তান বাঁচাতে চাও তবে তোমাকে মারা যেতে হবে। দুইজনের মধ্যে একজন বাঁচতে হবে গো।
ওই মহিলা বলতে আছে আমার আত্মীয় স্বজনেরা কি বলতেছিল। ডাক্তার বলছে শোনো, তোমার আত্মীয় স্বজনেরা একটাই কথা বলতেছিল। কি কথা? কথাটা হচ্ছে এটা, আমার মেয়েটাকে বাঁচিয়ে নেন, পেটের ভিতরে যে সন্তানটা রয়েছে তাকে মেরে ফেলে দেন। হায়রে মা, যেমনই সন্তানকে মারার কথা শুনেছে গো, মায়ের কলিজা খানা ফেটে গেল বাবা গো। ডাক্তারকে বলছে ডাক্তার গো, ভুল করে হাত দিবেন না, হাত দিবেন না, আমি মা একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন পেটে আমি ধারণ করেছি। আমি মা, ব্যথা বেদনাটাই আমি বুঝি। আমি মা কতই না কষ্ট করেছি ডাক্তার গো। আমার আত্মীয় স্বজনেরা বলেছিল আমার সন্তানকে মেরে ফেলতে, কিন্তু আজকে আমি মা বলি আমার সন্তানকে মারবেন না। কারণ ডাক্তার, আমি মা জগতের কিছু সব কিছু দেখেছি, ডাক্তার গাছপালা সবই কিছু দেখেছি, আমার পেটের সন্তান তো কোনো কিছু দেখেনি। ডাক্তার গো, আমার বিয়ে হয়ে গেছে গো ডাক্তার। ডাক্তার, আমি মা হয়ে গেছি গো ডাক্তার, কিন্তু আপনাকে একটা কথা বলি, আমার সন্তানকে কখনো মারবেন না, তাকে জগতে আসতে দেন, তাকে জগতের মধ্যে বাঁচতে দেন গো ডাক্তার। একজন মা কতই না কষ্ট করে বাবা গো। ওই ডাক্তার বলতে আছে মা, তবে তোমাকে মরতে হবে, তোমার বাচ্চাকে যদি বাঁচাতে চাও। ওই মা জননী বলতে আছে ডাক্তার, যদি আমার সন্তানের জন্য আমার একখানা কেন, এই মতো 1000 খানা যদি জান থাকতো, আমি সন্তানের জন্য আমি মরতে রাজি। কিন্তু আল্লাহ তাআলার কাছে যেমনই দোয়া চাইলো, এমনও আছে যে দুয়ার বরকতে ওই মহিলা বাঁচলো, সন্তানও বাঁচলো। জোরে বলেছিল অনেক হচ্ছে এই মতন। এই করেছে কি মা জননীর দিলে ব্যথা কেউ দিও না, ব্যথা কেউ দিও না, মা জননীর দিলে ব্যথা কেউ দিও না, ব্যথা কেউ দিও না। আরে মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন, মালদা দৃষ্টিকে খুঁজলে পাবে না, মা জননীর দিলে ব্যথা কেউ দিও না, ব্যথা কেউ দিও না। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মা যদি হয় খারাপ, মায়ের সেবা ছেড়ো না, মায়ের সেবা ছেড়ো না। বাপ যদি হয় খারাপ, বাপের তাজিম ছেড়ো না, বাপের তাজিম ছেড়ো না। মা যদি হয় খারাপ, মায়ের সেবা ছেড়ো না, মায়ের সেবা ছেড়ো না। বাপ যদি হয় খারাপ, বাপের তাজিম ছেড়ো না, বাপের তাজিম ছেড়ো না। ও গো মা বাপের পদ তলে, মা বাপের পদ তলে জান্নাতের ঠিকানা। জোরে বলো না। মা জননীর দিলে ব্যথা কেউ দিও না, ব্যথা কেউ দিও না। ভাইরা অনেক কথাবার্তা আপনাদের সম্মুখে বললেন, কিন্তু বলার পরে এখন বেড়ে গেছে, ঠান্ডাতে নামাজ পড়তে মন করে, মা খালারা পড়ছে
এদিকে করছে। ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে। পড়ে না নাকি? সুবহানাল্লাহ। তো নামাজ না পড়লে কি হবে জানেন? বললো তো বেরাদার দোস্ত বন্ধুগণ, ঠান্ডার সময় বুঝলেন, একজন মসজিদের মরল সর্দার এলান করেছে যে সবাইকে বলেছে নামাজ পড়তে। তো নামাজ তো পড়তে বলেছে, এই ভাবছে একজোলা ভাবছে নামাজ তো পড়বো, তো ঠান্ডার টাইমে তো পানি ছেড়ে ভয় লাগছে থেকে বলছে পানি কিভাবে ছোট, কিন্তু ওই জাল সাথে শুনেছে যে ওযু কেউ যদি না করে পানি দিয়ে তো তায়াম্মুম করতে হয়। সেই এটাও শুনেনি যে তায়াম্মুম কিসের কারণে করতে হয়, যে ভুলে গেছে, শুনেছে ওযু যদি না করা যায় তো তায়াম্মুম করতে হয়, তো জানে না যে আর তো এই জল আর কি করেছে, যখন সবাই বলছে আমাকে নামাজ পড়বো, তার বিবিকে বলেছে, কথা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো? ওর বিবিকে বলছে আরে বিবি একটু ঢেল নিয়ে আসতো। যে ঢেল আবার কোথায় পাবো, কি বলে মাটি ঢিলা নাকি, ওটাই বলছে ঢিলা নিয়ে আয় তো, কোথায় পাবো? বলছে আমাদের বাড়ির পাশে যে একটা জমি আছে না, ওইখান থেকে নিয়ে এসে হালের জমি থেকে। তো বিবি ভাবছে স্বামীর কথা যদি এখন অমান্য করি তাহলে তো ঠিক হবে না, যাই ঢিলা নিয়ে আসে। বেরাদার ঢিলা আনতে গেছে সন্ধ্যার সময়, আর সব অনেক তো লোক আছে যে কেউ ফজরের টাইম করে, কেউ বলে শুক্রবার থেকে। ওই জোলা ভেবেছে মাগরিব তো হয়ে গেল, এ সারে আর যাচ্ছি না, একদম এর স্ত্রীকে আনতে বলেছে ঢিলা। স্ত্রী কি করেছে, যেতে যেতে আর পায়ে কিন্তু কাঁটা ঢুকে গেছে। যেমনই কাঁটা ঢুকেছে বলছে এই মিনসে আমাকে ঢিলা আনতে বললো, ঢিলা আর আনবো না, বাড়ি যাবো, একে বাহানা কাটিয়ে দেবো, দেখা যাবে। বাড়ি এসে বাড়ি আসার পরে এবার যখন বিবি ভাবছে যে স্বামী তো আমার সকালের টাইমে নামাজ পড়তে যাবে, তখন তো চাইবে কি করব, তো যেটা রুটি পাকায় ওটা খোলা বলেন না কি বলেন আপনারা? হ্যাঁ, খাবরি ওই কি করেছে, উল্টা মনে রেখে দিয়েছে সাইডে, রাত্রে সময় ঘুমিয়ে আছে, তো আজান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান দিয়ে দিয়েছে। আর এইদিকে তার বিবি হুড়া দিচ্ছে, যাই উঠো, নামাজ পড়তে যাবে না, এ ভাবছে বাহানা কাটিয়ে থেকে যাবে। তার বিবি তো ভাবছে আজকে কোনো বাহানা চলবে না। তো বেরাদার ইসলাম এবার কি হয়েছে, কোন রকম তো চোখ কষলে তো কষলে তো ভাই এই বলছে আরে বিবি তো যে ঢিলা আনতে বলেছিল, ঢিলাটা কই? বিবি তো ভয়ে বলে না, ওইদিকে ইশারা করছে ওইদিকে। যেমনই ভাই ওইদিকে হাঁটতে গেছে, এই আন্ধারে কি করবে, কোনাতে বলেছে, কোনাতে গিয়ে হাজির হয়ে গেছে। ওই কি বলে আপনাদের খুপরাটা পায়ে লেগে গেছে, খাপড়ি খাপড়ি কোন দেশের বলি আর কোন দেশের খাপড়িটা পায়ে লেগে গেছে। তো এই ভাবছি এটা ঢিলা আছে, এই এরকম হাত দিছে, বাপরে এত কেনে নরম রে ভাই। তো এই দিচ্ছে আর তায়াম্মুম করার সিস্টেমটা জানে, জানে না কিসের কারণে করতে হয়। এই যেমনই মাখছে, হাতে মেখেছে, পায়ে মেখেছে, মুখে মেখেছে, আর মেখে টেকে মই চলে গেছে। যেমনই নামাজি সালাম হাঁকা একে কে বলছে ছাটা কানা আছে, ছাটা কানা। হ্যাঁ, তো বেরাদার ইসলাম তো ওখান থেকে মেয়ের খেয়ে যদি আসে, তো বিবি বলছে হ্যাঁ গো তুমি কে গো, আইজ তোমাকে চিনতে পারি না, যাও আমার স্বামী গেছে মসজিদে, বলছে আরে বিবি আমি ইসরাইল না, আমি হচ্ছি তোমার স্বামী। তো আছে এমন আছে না, নামাজ আপনাদেরকে বলে গেলেন যে কবরে যাবেন, তখন কি হবে, কি নিয়ে যেতে হবে? নামাজ
আচ্ছা, সঙ্গে কি কি যাবে? আমল যাবে না? আমল যাবে। আর 3টি ছেলেদের জন্য কটি? 3টি, মেয়েদের জন্য 5টি কাফন কাপড় যাবে না বেরাদার ইসলাম? তো আমাদেরকে সবাইকে সেই কবরে যেতে হবে ভাই, কারণ আজকে আমরা আজ করি, কিন্তু কালকে আমরা চলে যাবো। কারণ মরণ কাউকে মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না। জোরে বলুন, কে মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না। মরণে ডাকলে যেতে হবে সবাইকে ফেলে, আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না। মরণ কাউকে ছাড়ে না, মরণ দহাই মানে না। দু চোখ আমার দাঁড়িয়ে যাবে, নিগির গালে রস ঢালিবে। তার চোখ এমন হবে, আজরাইল ফেরেশতাকে দেখে এমন হবে যে সে নিজে বুঝতে পারবে না, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার চোখ বড় বড় হয়ে যাবে। যদি সে মুমিন ব্যক্তি না হয়, কই বলতেছে দু চোখ আমার দাঁড়িয়ে যাবে, নিগির গালে রস ঢালিবে। খাবার সময় ফুরিয়ে গেছে, ঢোকে দিতে আর পারে না। আজ রাইলে আমার ঘরের সিরে ছেয়ে দেখো না, আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না। মরণ কাউকে ছাড়ে না, মরণ দহাই মানে না। আপেল আর আঙ্গুর বেদানা, নিগের গালে রস দিও না। তখন শুনছে যে আমার বাপ খারাপ, শুনছে আমার তাও হয়ে খারাপ, শুনছে আমার মা হয়ে খারাপ, আত্মীয় স্বজন খারাপ, তখন ধরেছে যে 5 কিলো নে মৌসুমি নে, কে বলছে বেদানা নে, আর এই ছুটছে, মানে খেতে পারবে না তখন খিলাবে। বাপ মা খাওয়ার পর মরে গেছে নাকি? আল্লাহ তাআলা তো নির্ধারিত করেছে কারো অ্যাকশন আগে হবে না পরে হবে না, কিন্তু কিছু বাপ মা দেখাবার কারণে অসহায় হয়ে মারা যাচ্ছে। এই মতো যখন খাবার প্রয়োজন তখন খিলাই না, আর যখন দম চলে চলে খান আগে খা বেঁচে যায়, খা বলে না। বেরাদার, আঙ্গুর আপেল বেদানা যতই কিছু দাও কিছু হবে না। বলছে আপেল আর আঙ্গুর বেদানা, নিগির গালে রস দিও না। আপেল আর আঙ্গুর বেদানা, নিগির গালে রস দিও না। কারণ খাবার সময় ফুরিয়ে গেছে, ঢোকে দিতে আর পারে না। চোখের পানিতে তোমার ভিজবে বিছানা, আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না। মরণ কাউকে ছাড়ে না, মরণ দহাই মানে না, মরণ দহাই মানে না। তো অনেক রাত হয়ে গেল, ছেলে দিন নাকি 12টা বাজে, তারপরে নামাজ পড়ছেন আপনি? পড়ছেন? আর আপনারা পড়ছেন? হ্যাঁ, যে যেটা ছেলে পড়ছে বাদ বাকি নেই। ওরা বলছে শুনছেও না ঠিক কথা, মুলবি সাহেব রেখেছি আর মুয়াজ্জিন রেখেছি, তারাই চালাবে মসজিদ। আমাদের যাওয়ার কোনো দরকার না, বেতন তো দিচ্ছি নাকি আছে। হ্যাঁ, এমন লোক আছে। বেরাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি আমার, কারণ কবরে আপনি এই দুনিয়া থেকে কিছু করে নিয়ে যাবেন না, কবরে কি শান্তি পাবেন?
কখনো পাবেন না। কবরে সাপ বিচ্ছু আপনার অনেক কিছু, দুনিয়াতে তো কিছুই নাই, কিন্তু কবরে যাবেন তখন কি করবেন? আজকে আমি আপনি কি করছি যে আজকে সন্তান আমার, হ্যাঁ, আজকে ছেলে আমার, মা আমার, পিতা আমার, আত্মীয় স্বজন আমার, কিন্তু বেরাদার হাসরের ময়দান যেদিন হবে গো, ওদিন আল্লাহ তাআলা হিসাব শুরু করে দিবেন বাবা। হিসাব যেমনই শুরু করে দিবে গো, আল্লাহ তাআলার কাছে যখন আমরা হিসাব দিতে পারবো না, একটা যখন নেকি কমে যাবে বাবা গো, আমরা দৌড় মেরে যাব। আল্লাহ তাআলা বলতে থাকবেন, যাও তোমার আত্মীয় স্বজনের কাছে চলে যাও, তোমার আত্মীয় স্বজন তোমাকে নেকি দেয় কিনা। আমি যাব মায়ের কাছে গো, ও গো আমার মা জননী মা, দুনিয়ার জমিনে তুমি খাওনি মা, তুমি নিজে না খেয়েছো মা, আমাকে খাওয়িয়েছো মা। মা গো মা, আমাকে ভিজা বিছানায় রাখোনি মা, আমাকে শুকনো বিছানাতে রেখেছো মা। ও গো মা, আজকে একটা নেকির কারণে মা আমি জান্নাতে যেতে পারি না, একটা নেকির কারণে মা আমাকে জাহান্নামে যেতে হবে গো মা। মা গো মা, আমাকে একটা নেকি দিয়ে দাও গো মা, যদি একটা নেকি দিয়ে দাও মা, আমি জান্নাতে চলে যাব। আজকে যদি আমাকে কেউ মারে গো, রাত্রের বেলাতে যদি সন্তান কান্না করে, বেরাদার পার্শ্বে দোকান রয়েছে বাবা গো, ঘরে যদি খাবার না থাকে তবে বলতে থাকবেন রহিমার বাপ তুমি দোকানটা তাড়াতাড়ি করে খুলে দাও। কারণটা কি হয়েছে? আমার 6 মাসের বাচ্চা, আমার 9 মাসের বাচ্চা আজকে যেন কান্না করতে আছে, আমার বাচ্চাটা খাবারের জন্য কান্না করতে আছে। ওই দোকানদারকে বলবেন যদি না উঠে, বলবেন 5 টাকা বেশি দিব, তাড়াতাড়ি উঠে যান। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, এই মতন করে আপনি হয়তো কিছু নিয়ে আসবেন, সন্তানকে খাওয়াবেন, সন্তান সান্ত্বনা পাবে, কিন্তু ওই দিন গো যে আপনাকে দুনিয়া ছেড়ে যেতে হবে, বেরাদার ওই দিন 5 টাকা দিলেও চলবে না, 1000 টাকা দিলেও চলবে না, আপনার পুরো পৃথিবীর সমান টাকা দিলেও চলবে না, একটা নেকির জন্য ছুটে বেড়াবেন। মা বলতে থাকবে বেটা রে শোন বেটা শোন, দুনিয়াতে তোকে ভালোবেসেছিলাম বেটা, নিজে না খেয়ে তোকে খেয়ে খাইয়েছি বেটা। বেটা রে আমি নিজে কোনো কিছু করিনি, তোর জন্য জমি কিনেছি, তোর জন্য বাড়ি করেছি, তোর জন্য গাড়ি করেছি, তোর জন্য টাকা পয়সা করেছি রে বাবা। তুমি যদি পারো বাবা আমাকে একটা নেকি দাও, আমি জান্নাতে যাব। বলবে আজকে এই দিনটা বললেন আপনার, এই দিনটা আপনার কতদিন নাম থাকবে বলেন তো? আপনার পোতা, তারপরে থাকবে মিটিয়ে দিয়ে কে ছিল কে জানে, ভুলে গেছে। কার জন্য গাড়ি বাড়ি করছেন? কার জন্য করেন না। বাবার কাছে যখনই চলে যাবেন, বাবা বলতে থাকবে বেটা রে আমি তোমার জন্য চুরি করতে গেছিলাম বেটা, তুমি কাউরি মাংস দেখে বেটা তুমি কান্না করেছিলে বেটা, আমার কাছে টাকা পয়সা ছিল না, আমি চুরি করে এনে তোমাকে খাওয়াইছি বেটা। তবে লাল রে একটা কথা শুনো বেটা, একটা কথা শুনো বেটা, আমাকে একটা নেকি দিয়ে দাও, আমি জান্নাতে যাব। যে স্বামীকে আজকে মহব্বত করছি, যে স্ত্রীকে আজকে মহব্বত করছি, স্বামী গো আপনি যদি না থাকেন, স্বামী গো আমারে ভালো লাগে না, স্বামী গো আপনি যদি না থাকেন আমি কোথাও যাব না। এমন কি দুনিয়াতে বাবা গো আল্লাহ তাআলা বলতে আছেন, কোন ব্যক্তি কোন স্ত্রী যদি স্বামীর অমান্য করে গো, ওই বিবি কখনো জান্নাত যেতে পারবে না। পাবে গো, সে হাসরের ময়দানে একটি নেকিও দিবে না। তবে আমি বুঝতে পারলাম দুনিয়াতে কেউ আপন নয়, দুনিয়াতে সবাই যেন পর হয়ে গেল। যাকে আমরা পর ভাবছি সে আমার দয়ার নবী মুস্তাফা আমাদের আসল হয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আছেন আছেন একজন মা এদিক থেকে নামাজ পড়ো কালকে থেকে আছেন, কবরের ভয় কে মানে দিলের ভিতরে কবরে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। নাই এদিক থেকে একজন, হ্যাঁ একজন নাই,
কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাস্তলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। বংশ নাকি এদিকে একজন যে কালকে আমি করবো, কথা দিলাম, আরে কালকে না করবেন, যদি কোনো রকম অসুবিধা থাকে হ্যাঁ ইনশাআল্লাহ করবো। নাই একজন না মেয়েদের জন্য তো মাপ বুঝতে পারছি, হ্যাঁ নাই একজন, রে বাপরে এদিকেও নাই একজন, কোন দিকে, কই 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 দেখি, একটু একটু ইশারা, আপনি করবেন কালকে থেকে? আলহামদুলিল্লাহ। এক চিহ্ন রাখেন আগে, নাহলে আমার ফোন নম্বর নেবেন, হ্যাঁ যদি না পারে করবে, হ্যাঁ অবশ্যই আমি জানি মেয়েদেরকে আমি চিনি বা জানি, আমি 4 বছর থেকে হিসাব আছে, চিনি বা জানি। আর এদিক থেকে একজন সাপে কাটিবে রে গুরুজো মারিবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। সাপে কাটিবে রে গুরুজো মারিবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। বেনামাজির কবরে ভয়ঙ্কর সাপ আসিবে, পেঁচাইয়া ধরবে তখন সেইখানে। সাপে কাটিবে রে গুরুজো মারিবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। এদিন কি করবেন? পালাতে যাবেন? একজন সাহেব কত এলো কত গেল, কেউ পারলেন না, সুবহানাল্লাহ। যাই হোক, আগে আমি আর পারবো না, রাত্রি আচ্ছা বাদ দেন। বাপরে মানে বলেছে যে যদি শুনতে পাইলে না পেলে তো সুযোগ তো লিয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বে আগে আগে না। ওরে বাপ রে, কান খোলা আছে মনে হয়। সুবহান ও মুসলিমের দুই ছেলের গজল, আচ্ছা ইনশাআল্লাহ শোনাবো। সম্পূর্ণ জানা নাই তবে অল্প শোনাবো, মানে লেখা আছে কিন্তু মুখস্থ নাই। তো বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, একটা জিনিস আপনাদেরকে বললো যে এতিমের সেবা ছেড়ে দেবো, বসেন একটু বসেন, ছেড়ে দেবো, বসেন ছেড়ে দেবো, হাওয়া বইছে ঠান্ডার রাত, ছেড়ে দেবো। 50 টাকা করে লাগবে। এরে বাপরে, ওই হ্যাঁ এদিকে ফজর নয় নামাজ ছাড়তে হবে না, 2টা পর্যন্ত বলবো, কিন্তু 50 টাকা করে লাগবে। দেখি আছে কিনা। কে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, সেই মাকে তোমরা কোনো দিন ভুলো না। দয়াবতী দরদিনী মা। আর একটু জোরে বলুন। এই মায়ের সম্পর্কে গজল বলবো, কিন্তু খুশি মনে দেখতে চাই।
দেখি আছে বলবো कि মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, সেই মাকে তোমরা কোনো দিন ভুলো না। দয়াবতে দরদিনে মা, দয়াবতী দরদিনে হল মোর মা, দয়াবতে দরদিনে মা। সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মহানাই তার কোলে তুলে, হাজারো দুঃখের কথা মায়ের মনে পড়ে না। সন্তান ভূমিষ্ঠ হই 30 টাকা নাকি, যাই হোক খুশি মনে 30 টাকা দিয়েছে। এটা কোনো জালসা না, যে দুয়া এই জায়গাতে দোয়া হবে, যারা দোয়াতে শামিল হবে তারা খুশি মনে দিবেন, কার কাছে জোর করব না। কবি বলতে আছে যে সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মহানাই তার কোলে তুলে, হাজারো দুঃখের কথা মায়ের মনে পড়ে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে তোমরা কখনো ভুলে যেও না। দয়াবতী দরদিনে মা, দয়াবতী দরদিনে হলেন মোর মা, দয়াবতী দরদিনে। চল বই আরে বাপ রে, মা বেটি বলছে বেটি তুই কি দিবি আমি দিদি দুজন হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাই হোক মা বেটি মিলে দিয়েছে, আল্লাহ পাক যেন সকল দানকে কবুল করে। আরেকজন 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন 10 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই কি বলেছে সুন্দর, শুনুন কি বলেছে। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া শরীরের চাম শোধ হবে না গো সে মায়ের ঋণ। এক ফোঁটা দুধের দাম কতই না রয়েছে, কই বলেছে মায়ের দুধের গুণের বরকত কত, যদি বলি তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা। যে কেউ হোক আজকে স্টেজে বসে যদি মায়ের গুণগান করি, তবু মায়ের এক ফোঁটা দুধের দাম সারা বছর যদি বলি কিনা হবে না। কই বলেছে মায়ের এক ফোঁটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ উঠাউঠি করবেন না, যে যাবেন চুপি চুপি যাবেন, আর চুপি চুপি এসে বসে যাবেন। কিন্তু বাড়ি যায় ঘুমিয়ে শুনে খারাপ, এদিকে বাড়ি যায় কেউ চুপি চুপি ঘুমিয়ে যাস না। সুবহানাল্লাহ। 50 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক আরেকজন 50 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। এই যে তাড়াতাড়ি চটচট করে চলেছে আল্লাহর রহমতে। আমার বাপ আমি যেই জায়গাতে গেছি, হ্যাঁ সেই জায়গাতে কোনো জায়গাতে ফাঁকা হাতে ঘুরে আসিনি। আজকে ঘুরে যাব না। সুবহানাল্লাহ। আরেকজন 100 টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন 20 টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তো ধরে দেন একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি। চিন্তার কোনো বিষয় নাই। আজকে সারা রাত মানে গাড়িতে যদি তেল থাকে কিনা যত দূর চলবে ওইলে এই যে কিন্তু থামবে না। আর গাড়িতে তেল না ভরলে গাড়িতে তেল খতম হয়ে যায়, এখানেই থাকতে হবে। সুবহানাল্লাহ। তো ব্যাপারটা হচ্ছে গাড়িতে তেল ভরতে হবে। সুবহানাল্লাহ। বলছেন মায়ের দুধের গুণের বরকত কত, যদি বলি বছর শত তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা। আবার মা বাপের সেবা করেন যারা, বাদশা হয়ে থাকেন তারা। আবার মা বাপের সেবা করেন যারা, বাদশা হয়ে থাকেন তারা। সেই মাকে তোমরা কোনো দিন ভুলো না।
দয়াবতী দরদিনী মা মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। ব্রাদার বন্ধুগণ আমার, দান, এই দান যে করছেন, দান কত কাজে হয়, আপনাদেরকে দান করা কি কাজে লাগে আপনারা সুবহানাল্লাহ। এদিকে 20 টাকা দিয়েছে, আরেকজন 20 টাকা দিয়েছে, আরেকজন 100 টাকা, এই যে কালিয়াচকের হোটেলে যে সুবহানাল্লাহ। যাই হোক সুবহানাল্লাহ, যাই হোক এলে হলাম, ওই কারণে বললাম, মনে কিছু নেই না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবারই নামে দোয়া হবে। ব্রাদার, দান করলে কি হয়? যদি দান করেন তবে আপনার লাভ আছে না লস আছে? আর মনে হয় আসতেই দিবেন আলীনগর। হ্যাঁ সুবহানাল্লাহ। আমার আম্মা বলে আমার কলা ফেলা যাবে না, ঠিকই আছে, কারণ আসিনা তো খুব রাখছে, আসিনা খুবই রাখছে, বলছি তোমাকে চিনি, বলছি তোমাকে চিনি না, মানে আসিনা তো রাখতে হবে, বেটাকে এত বড় কোন বেটা আছে কাজ কাম আসতেও পাই না। সুবহানাল্লাহ। তো দান কি জিনিস? এক গ্রামে এক বাদশা এলান করেছিল যে কোন ব্যক্তি যদি আল্লাহ ওয়ালাকে দান করে তবে তার শাস্তি হবে। ব্রাদার, তো সব এই গ্রামে আলীনগরে যেমন ওই এখানটা লাল গান্ধী দিল না, সবাই 50 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ব্রাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তো একজন আল্লাহ ওয়ালি মা ছিল, তিনি আল্লাহর জিকির করতেন, আজকার করতেন, নামাজ পড়তেন, রোজা করতেন, তাসবিহ তাহলিল, এইগুলো ছাড়া আর তার কোনো কিছু কাজ ছিল না, স্বামীর সেবা করতেন। কিন্তু ব্রাদার, যেমনই এলান হলো যে এই গ্রামে যদি কোনো আল্লাহ ওয়ালা ফকির আসে তাকে দান করা যাবে না, এলান যেমনই হয়েছে সবাই দরজা বন্ধ করে দিল আপন আপন। তো দরজা বন্ধ করে দেওয়ার পরে এবার হঠাৎ করে আল্লাহ পাকের হুকুম হলো ওই গ্রামে একজন আল্লাহ ওয়ালা ফকির উপস্থিত হলেন। বেরাদার, আল্লাহ ওয়ালা ফকির গো বাবা গ্রামে যখনই প্রবেশ করলেন, বাবা গোটা গ্রাম করলো গো ঘোরার পরে যেন দেখতে আছে একটা যেন দরজা খোলা নাই, খোলা নাই। ওই ফকির বাবা আমি ভাবলাম যে কর করে সুবহানাল্লাহ। তো বেরাদার, দোস্ত, বন্ধুগণ আমার, এইদিকে ধরে আছে, দাঁত ছুটে চলে যেত, কি করবি? সুবহানাল্লাহ। তো বেরাদার, ওই আল্লাহ ওয়ালা ফকির ভাবলো যে গ্রামে কাউরি বাড়ির দরজা খোলা নাই। ওই আল্লাহ ওয়ালা ফকির এক পা দুই পা করতে করতে আগে বাড়ছেন। ও বেরাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি আমার ভাইয়েরা, শুনে যান, রাত্রির বেলা এইদিকে আল্লাহ ওয়ালা ফকির বাবা গো আপনার যেন রাস্তা ধরে নিয়েছেন, রাস্তা ধরে নিয়েছেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে যেন অনাহারে রয়েছে গো মা, 3 দিন ধরে অনাহারে রয়েছে। ওই আল্লাহ ওয়ালা ফকির আপনার যেন টুক 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 করে হাঁটতে আছেন বাবা গো। এইদিকে দেখছেন সকলে যেন গ্রামের সবাই আপন আপন বাড়ির দরজা যেন বন্ধ করে দিয়েছে বাবা গো। ফকির বলছে আল্লাহ খিদাতে আমার পেটের জ্বালা যেন যন্ত্রণা করতে আছে, আল্লাহ রব্বুল আলামিন এখন আমি কি করিব আল্লাহ? আল্লাহ তাআলা বাবা গো যে যেখানে রয়েছে বাবা গো আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছে বাবা গো। বেরাদার, ওই
আল্লাহওয়ালা ফকির যেন বাবা আপনার হাঁটতে হাঁটতে গিয়ে দেখছে বাবা গো একজন মা বাবা আপনার ঘরের দরজায় বসে বসে যেন বাবা আপনার তাসবিহ পড়তেছিলেন বাবা গো। ওই ফকির ডাক দিয়ে বলছেন মা একটা কথা বলবো মা। কি কথা আব্বাজি? একবার বলেন না আব্বাজি, একবার বলেন না। বলতে আছে মা রে আমি একজন ফকির মা, আমাকে 3 দিন থেকে মা কেউ খাওয়ার দেয়নি মা, আমার পেটে দানা নাই মা, আমার পেটে দানা নাই মা, আমি পানি পর্যন্ত পান করিনি গো মা। ও গো মা যদি আমাকে খাবার দিতেন গো মা তবে আমি খাবার খেয়ে শান্তি পেয়ে যেতাম গো মা। ওই আল্লাহওয়ালা ফকির বলতে আছে বাবা তোমাকে দিব তো কি দিব, বাড়িতে তোর 2টা রুটি ছাড়া কোনো কিছু নাই। কিন্তু বাবা গো ওই ফকির বলতে আছে মা তোমার কাছে যা আছে মা ওইটুকু দাও। কিন্তু বেরাদার এইদিকে ভাবছে বাদশা তো এলান করে দিয়েছে, এখন যদি আমি মা রুটিটা দিয়ে দিই তবে আমার শাস্তি হবে। আবার ভাবতে আছে রব্বুল আলামিন আমার মা ফাতেমাতুজ জোহরা নবীর বেটি জান্নাতের রানী, কোনদিন কোন মহিলাকে, কোনদিন কোন ফকিরকে, কোনদিন কোন এতিমকে যেন ঘুরিয়ে পাঠায়নি। মা ফাতেমা পানি খেয়ে রোজা ধরেছেন, আবার খাবারের জন্য ব্যবস্থা করেছেন বাবা। ফকির এসে হাজির হয়ে গেল, এতিম এসে হাজির হয়ে গেল, মা ফাতেমা রুটিগুলো দিয়ে দিলেন। যখন ইফতার করেছিল মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো আপনার যেন পানি খেয়ে ইফতার করেছিলেন, ওই স্মরণটা যেমনই চলে আসিল। ওই মা জননী বলতে আছে রব্বুল আলামিন আমি ফকিরকে ঘুরাবো তো ঘুরাবো কি করে, আমি কখনো ঘুরাতে পারবো না, পারবো না। আল্লাহ গো আমার যাই হয়ে যাক না কেন আমি ফকিরকে ঘুরাবো না। সঙ্গে সঙ্গে 2টা রুটি ছিল বাবা দিয়ে দিল, যেমনই দিল দেওয়ার পরে বলছে আব্বা আপনি এই জায়গাতে খাবেন না কেন রে মা? বলছে আব্বা যদি এই জায়গাতে বসে খান আর কেউ যদি দেখে নাই আমার শাস্তি হবে। সে মা বলতেছিল বাবাজি জঙ্গলে চলে যান, আর জঙ্গলে গিয়া আপনি আরামে খাওয়ার আরম্ভ করবেন। যেমনই রুটি খানা দিয়েছে গো রুটি খানা হাতে দিতে নাই, আর যেন ওই বাদশার দরবারে একজন গোলাম বাবা যেন ফকিরকে দান দিতে দেখে নিল। সঙ্গে সঙ্গে বাবা ওই বাদশার কাছে গিয়ে হাজির হয়ে গেল বাবা গো। বাদশা গো একটা কথা শুনবেন গো বাদশা। কি কথা বলে রে? বলতে আছে বাদশা গো শোনেন না, আজকে যেন আপনার কথা অমান্য করে দিয়েছে। আপনি যে এলান করেছিলেন যে কেউ যদি আল্লাহ ওয়ালা ফকিরকে, কোন ফকিরকে দান যদি করে তবে তার হাত কাটা হবে, আপনার অমান্য করেছে। গ্রামের সকল মহিলারা, গ্রামের সকল বাপজিরা যেন দরজা বন্ধ করে দিয়েছে। একজন মা সে যেন আল্লাহর জিকির করতেছিল, সে যেন ফকিরকে দান করেছে। যেমনই বাবা এই কথা শুনেছে ওই বাদশা বলতে আছে কে কোথায় আছো রে, তাড়াতাড়ি করে মহিলাকে বন্দি করে নিয়ে এসো। বাবা গো বন্দি করা নিয়ে আসা হইল বাবা। যেন বাদশা বলতে আছে শোন রে শোন, তুই কি জানিস না যে কাউকে দান করলে রে, যদি কেউ ফকিরকে দান করে রে তার কি হবে রে? এইদিকে বাবা মহিলা বলতেছিল শোনো আমি যেটা বলছি শুনবো, আমি দান করতাম না, কিন্তু ফকির এসে কাগজে মিনতি করতে লাগিল। কিন্তু যেন বলতে আছে আমাকে খিদা লেগেছে, আমি সহ্য করতে না পেরে আমি দান করে দিয়েছি। বলছে শোনো রে, আমার কথা যখন অমান্য করেছো, আমার মুখটাকে যখন নিচু করেছো রে, তোকে আমি মাফ করব না। ওই মহিলা যেন কান্না করতে আছে
বাদশা গো, আমার ভুল হয়ে গেছে গো বাদশা, আমাকে ছেড়ে দেন গো বাদশা। বাদশা বলে না না না, তোমার ভুল আমি ক্ষমা করব না, তোমার হাত দুটি যেন কাটবো। যেমনই হাত দুটি কাটবো কথা শুনেছে মা জননী, ওয়াজর নয়নে কান্না করতেছিল বাবা। কেন কান্না করতেছিল গো? তার 6 বছরের তার যেন 9 মাসের একটা শিশু ছিল গো, ছোট একটা বাচ্চা ছিল গো। সে বাচ্চাটাকে দুধ পান করাবার জন্য মা বলতে আছে বাদশা গো, এখন যদি আমার 2 কানি হাত কেটে নেন বাদশা, তবে আমার সন্তানকে আমি দুধ পান করাতে পারবো না। বাদশা জালিম বাদশা বলতে আছে শোনে রে, যখন তুই ভুল করেছিস তোর কোনো মায়া দয়া দেখা যাবে না। ওই জালিম বাদশা কি করলো বাবা গো, ওই মেয়ে কান্না করতে আছে গো, আর বাদশা হুকুম দিয়ে দিল রে, কে কোথায় আছে রে, তাড়াতাড়ি করে ওই মহিলার হাত দুখানা কেটে নেয়। যেমনই বাবা গো আমার এই কথা বলেছে বাবা, মা জননী কান্না করতেছিল বাবা গো, সঙ্গে সঙ্গে হাতখানা যেন কেটে দিয়েছে গো। যেমনই হাতখানা কেটে দিয়েছে মা, হাতখানা জমিনে পড়ে গেছে গো মা। যেমনই জমিনে পড়েছে যেন মাছের মতন কাটা মুরগির মতন তার পাচ্ছে। এইদিকে মা নিজের খেয়াল দেখে না গো বাবা, শুধু সন্তানের দিকে দেখছে আর বলছে রব্বুল আলামিন, আমি কি দান করে ভুল করে দিয়েছি নাকি? আজকে দান করার জন্য 2টি হাত কাটা হলো। আমার সন্তানকে দেখে গো, আর মা কান্না করতে আছে গো। মায়ের যেন কলিজা বাবা আপনার ফেটে যাচ্ছে গো। এইদিকে মা জননী কান্না করতে থাকিল বাবা। জালিম বাদশা কি করিল বাবা গো, ওই কাটা 2খানা হাত যেন বলতে থাকলো ওরে গোলামেরা, যারে যা আর নদীতে হাত 2খানা ফেলে দে। যেমনই ফেলে দেওয়ার কথা বলেছে বাবা গো, ওই জালিম বাদশা হাতখানা ফেলে দেওয়ার হুকুম করলো, ফেলে দিল নদীতে। বলছে বাদশা মেয়েটাকে কি করব, ছোট সন্তানটাকে কি করব? বলতে শুনে রে, মেয়েটাকে গ্রাম ছাড়া করে দে রে, আর ছোট বাচ্চাটাকে তার পেটের সঙ্গে বেঁধে দে রে। যেমনই বাবা গো এই কথা শুনেছে মা, হায়রে মা যেন কান্না করছে, বলছে বাদশা গো বাদশা, আমার 2খানা হাত কেটেছে, আমি এতে আর কিছু বলবো না, আমাকে গ্রাম ছাড়া করিয়েন না, করিয়েন না। বাবা ওই জালিম বাদশা কোনো কথা না শুনে আপনার যেন মেয়েটাকে যেন জঙ্গলের দিকে ছেড়ে দিল। হঠাৎ করে সন্তান যেন কান্না করছে বাবা গো। বেরাদার, যখন কোনো মা আপনার কোনো সন্তান যখন কান্না করবে গো, তার চাইতে মা আগে বেশি বুঝতে পারে সন্তানকে আমার যেন স্তনে লাগাতে হবে, সন্তান আমার খিদার জন্য যেন কান্না করছে বাবা। এইদিকে মা জননী নিজের সন্তানের কান্না শুনে হাউমাউ হাউমাউ করে কাঁদতে আছে। আল্লাহ গো রব্বুল আলামিন, আমার যেন সন্তান কান্না করতে আছে, আমার 2খানা হাত নাই, আমি সন্তানকে দুধ পান করাবো। ওই মেয়েটা যেন সন্তানকে দেখছে, আর কিছু দূরে এগিয়ে গেছে গো, দেখছে একটা নদী রয়েছে। ওই মা ভাবলো আল্লাহ আমার স্তনে দুধ তো আছে, আল্লাহ আমি পান করাতে পারবো না, আমার সন্তানকে নিয়ে একটু নদীর ধারে যাব, আমার একটু আমি ঝুঁকে যাব, আমার কাপড়টা যদি ভিজে যায়, আমার সন্তানে যদি ভিজে কাপড় চলে যায়, তবে আমার ওই সন্তান যদি পান করে আমার সন্তানের জীবন খানা বেঁচে যাবে, জীবনটা বেঁচে যাবে। বেরাদার, যেমনই মা আপনার লড়তে গেছে
ওই সন্তানটা যেন কিট খুলে আবার পানিতে পড়ে গেল। যেমনই বাবা পানিতে পড়ে গেছে গো, মা কান্না করছিল এতক্ষণ নিজের হাত কাটার জন্য। বাবা এখন কিসের জন্য কান্না করবে বাবা? নিজের সন্তানকে হারিয়ে দিল বাবা গো। মা জননী হাউমাউ হাউমাউ করে কান্না করতে আছে। রব্বুল আলামিন মাওলা গো, আমার দুইখানা হাত কাটা হয়েছে রব্বুল আলামিন। আমি মা কান্না করতেছিলাম গো আল্লাহ, এখন আমার সন্তান, যে সন্তানকে আমি মা 10 মাস 10 দিন পেটে ধরেছি, আমি মা সহ্য করতে পারি না। আমার সন্তান এখন পানিতে ডুবে গেছে। মায়ের কান্না আল্লাহ তাআলা দেখতে না পেরে জিবরিল ফেরেশতাকে হুকুম করলো, যারে যা জান্নাত থেকে 2 জন ছেলেকে যেন পাঠিয়ে দাও আর ওই মায়ের সাহায্য করে দেয়। সঙ্গে সঙ্গে আসিল বাবা গো, হাওয়ার গতিবেগে আসিল। আসার পরে বাবা আপনার যেন বলছে, মা কেন কান্না করছো গো মা? বলতে আছে, বেটারে এই থেকে এই ব্যাপার রে বেটা। বলছে, মা গো কোনো চিন্তা করবেন না মা, আমি যাব নদীতে আর তোমার সন্তানকে এনে দেব। এখন বিড়ি বানা চলে না, এখন দিনের বেলা ক্যাথা সিলাবে। সুবহানাল্লাহ। তো এবার মেয়েটাকে বলছে, মা তুমি একটু দাঁড়াও, আমি যাব সন্তানটাকে এনে দিব। ব্রাদার, মা বলছে, বেটারে আমি তো এক সন্তান হারিয়েছি, আমি তো কষ্ট করছি। বেটা তুমি যেও না ওই গভীর নদীতে, তুমি যদি চলে যাও, যদি ফিরে না আসো, তোমার মা সহ্য করতে পারবে না বেটা, তুমি যেও না। ব্রাদার যেমনই এই কথা বলা, ওই প্রথম সন্তানটা 2 সন্তানের ভিতরে একটা সন্তান গেল, আর যাওয়ার পরে 1 মিনিট নয় 2 মিনিট নয় 5 মিনিট পর উঠে আসছে। তো আপনার ওই কাটা দুখানা হাত নিয়ে আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কাটা দুখানা হাত নিয়ে এসে আপনার যেমনই লাগিয়ে দিল, আল্লাহ তাআলার হুকুমে ওই হাত দুখানা জয়েন্ট হয়ে গেল। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর ওই আরেকটা যে সন্তান ছিল, ওই সন্তানটা ডুব দিল। আবার ওই সন্তানটা কিছুক্ষণ পরে দেখছে, মা জননী দেখতে আছে যে খালি হাতে আসে না, ওই সন্তানটাকে নিয়ে আসছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বলছে, মা নাও তোমার সন্তান। যেমনই যাচ্ছে বাবা গো, যাওয়ার পরে বলতে আছে, মা বলতে আছে, বাবা রে তোমরা কারা বলবে না, তোমাদের পরিচয় দাও বাবা, তোমাদের পরিচয় কি? বলতে আছে, মা আমাদের পরিচয় নিতে হবে না মা। কেন? বলছে, বাবা পরিচয় যদি না দাও বাবা তোমাদেরকে ছেড়ে দেব না। বলতে আছে, মা আমাদের যখন এতই করে বলছো মা, তবে আমাদের পরিচয় কি জানো মা? যেই কারণে তোমার হাত দুটি কাটা হয়েছে মা, আমরা হচ্ছে সেই 2টা রুটি। জোরে বলে 2টা রুটি যদি আল্লাহর হুকুমে সাহায্য করতে, আপনার দান কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সাহায্য করবে না? অবশ্যই করবে। এই দান কখনো পচবে না। শুধু দান নয়, নামাজ রোজা আমল করুন, এর সাথে সাথে দানও করুন। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, এই কোন বলেছে, মাগো কেঞ্জে বাঁধাছো এই ডোরে, মায়াতে ভুলিয়া রে, তুমি মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানে। একজন মায়ের এত মার্তবা, এত মর্যাদা, কি বলতে আছে, মাগো তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানে। মাগো কেন যে বাঁধাছো এই ডোরে, কেন যে বাঁধাছো এই ডোরে, মায়াতে ভুলিয়া রে, তুমি মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানে। মাগো তুমি মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানে। তোমার ছায়ায়
বসলে মাগো পাই খুঁজে শানি রে তুই মা জননে হীরার খনির চেয়ে অমূল্য ধন জানে মাগো তুই মা জননে হীরার খনির চেয়ে অমূল্য ধন জানে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মুহাম্মাদুর আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে মুহাম্মাদ মুসলিমের দুই ছেলে মুসলিমের দুই ছেলে কেন্দে বেড়ায় বন জঙ্গলে কে মুসলিম দুই ছেলে